আচ্ছা, আপনাদের মধ্যে লাজু বলে কেউ আছেন? পেশেন্টের যখন অল্প জ্ঞান এসেছিল এই নামটা উনি বারবার বলছিলেন। না সিস্টার, লাজু এখানে নেই। আর ও এখানে আসবেও না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমি পেশেন্টের ওয়াইফ। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, লাজু নামক কেউ এলে কোনোভাবে সঙ্গে যেন দেখা করতে না দেওয়া হয়, প্লিজ। প্লিজ এখানে দাঁড়িয়ে সিনক্রেট করো না, তুমি চুপ করে থাকো। তুমি চুপ করো অনু, আমি সিনক্রেট করছি না। তুমি কি চাইছো লাজুকে এখানে ডেকে আনতে? তুমি চুপ করো বনলতা। এই মুহূর্তে তোমার মুখ থেকে একটা কথাও আমি শুনতে চাই না। ইনফ্যাক্ট আমরা কেউ চাই না। ওকে, আমার যা বলার আমি বলে দিলাম। আপনাদের তো এতজনের নাইটে থাকার দরকার নেই, আর থাকতে দেবেও না। আপনারা বরং বাড়ি চলে যান। আরে রিসেপশন থেকেও তো বললো আমাদের চলে যেতে। যাই আমরা। আমি তো আছি, যাও। চল ছোট চ। মা চলো। ও ছোট, একটা খবর তো অন্তত পেলাম, বল। জ্ঞান তো ফিরেছে। জ্ঞান ফিরেছে মানে আমাদের আমাদের কৃষ্ণ একদম সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, দেখিস। ও ছোট, চল আমরা যাই, আবার কাল সকালবেলায় চলে আসবো। চল ছোট। বলরাম, কেমন? বাবা, রাতে যদি কৃষ্ণর কাছে কাউকে যেতে হয় সেটা কিন্তু তুই যাবি, ওই মেয়েটা নয়। আমি চাই না যার জন্য আমার ছেলের এত বড় ক্ষতি হয়েছে সে আমার ছেলের ধারে কাছে থাকুক। মনে রাখিস কথাটা। ও ছোট, ছোট আয়, আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, যাও, সাবধানে যাও। যাও যাও যাও, তুমি কিচ্ছু হবে না, আমি আছি। হ্যাঁ। আমি কিন্তু জেগে আছি, দরকার হলেই আমাকে ফোন করবি। সাবধানে যেও। আরে কোন অধিকারে, কোন সাহসে তুমি আমার বন্ধুকে অপমান করো? সে তোমার জন্য, তোমার সুবিধার জন্য সব পেপারস রেডি করে তোমার কাছে এলো, আর তুমি সই না করে ওর সঙ্গে পরে যোগাযোগ করবে বলে ওকে তাড়িয়ে দিলে। তোমার কখনো ক্ষমতা হবে ওর সময় দাম দেওয়ার? ওনার ফিস কত আমাকে বলো, আমি দেবো। কি তুমিও ফিস দেবে? আর একবার ফোন করে দেখবো লোকটাকে, হয়তো রাগ করে রাত জেগে বসে আছে। দেখি না কথা বলে মান ভাঙাতে পারি কিনা। এমন করে চলে আসার পর থেকে বড্ড মনটা ছটফট করছে। সে মানুষটা যতই অবুঝ হোক, আমিও তো দোষ কিছু কম করিনি গো। একবার কি মাপ চাইতেও দেবে না? আচ্ছা, আপনাদের মধ্যে লাজু বলে কেউ আছেন? পেশেন্টের যখন অল্প জ্ঞান এসেছিল এই নামটা উনি বারবার বলছিলেন। লাজু 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 লাজু, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরেও সেন্স আসতে না আসতে কোনোভাবে মুখে শুধু লাজুর নাম। উফ, কি করে যে ছেলেটার মাথা থেকে লাজুর ভূত নামাবো আমি নিজেই জানি না।
দেখো, লাজু আবার ফোন করছে। বেশ, সত্যি কি নির্লজ্জ বিহায়া আমি। ফোনটা ধরে মনে হচ্ছে আচ্ছা করে দিই। আজ রাত্রিরে অন্যের বরকে ফোন করে ন্যাকামি একদম ঘুচিয়ে দেবো। না, থাক। যদি বুঝতে পারে আমার কাছে অন্যভাবে ফোন আছে, তাহলে হয়তো কিছু আন্দাজ করে আবার অন্য কাউকে ফোন করে নেবে। দরকার নেই। যার সাংঘাতিক বুদ্ধি মেয়েটার, সেরকম কিছু আজ করলে চলে আসবে হয়তো এখানে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই ওর এখানে এসে নাটক জমানোর। এ নাও চা। ধরো ধরো ধরো। থ্যাংক ইউ দাদু ভাই। ফোনটা কৃষ্ণ না? হ্যাঁ, কে ফোন করেছিল? স্প্যাম। ও, বসো না দাদা ভাই। ধরবে না, এমনি করে ফোনে কথা বলে লাজুকে মাপ করবে না লোকটা। সোমবারে গিয়ে একবার ওর সঙ্গে দেখা করতেই হবে আমাকে। এই নাও, তুমি এবার শুয়ে পড়ো, বুঝলে? আর আমি আজকে তোমার সঙ্গে এই ঘরে শোবো। বাথরুম টাথরুম যেতে হলে আমাকে ডাকবে। আমার তো ঘুম এমনিতেই পাতলা, আমি তোমাকে নিয়ে যাব। একা একা কোথাও যাবে না, বুঝলে? সবার কোনো দরকার নেই না আপু। আমি বেশ একা একা শুতে পারবো। তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। তুমি শুধু সকাল সকাল আমাকে একটু ডেকে দিও। আমাকে হাসপাতালে যেতে হবে। ছেলেটাকে ওইভাবে দেখে মনটা বড্ড ছটফট করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সকাল সকাল ডেকে দেবো। এখন শো। আর শোনো, তুমি যতই যাই বলো, আমি তোমাকে একা শুতে দেবো না। আমি এখানেই শোবো। আর সকাল সকাল গিয়ে তো কিছু হবে না ঠাম্মি। তোমাকে তো এমনিও দেখা করতে দেবে না। তার চেয়ে বরং আমি ওদের ফোন করে নেব, জেনে নেব। ততক্ষণে নিশ্চয়ই কৃষ্ণর জ্ঞান চলে আসবে। তুমি না হয় একটু দেরি করে যেও। এখন তুমি ভালো করে ঘুমিয়ে নাও। কৃষ্ণ বাড়ি ফিরলে তোমার কিন্তু অনেক কাজ থাকবে। তুমি এখানেই শোবে? নিজের জায়গায় না শুলে তোমার ঘুম আসবে না বউ? হ্যাঁ, কেন আসবে না? আমি কি তোমার কাছে আগে কখনো শুইনি নাকি? আচ্ছা, তুমি কি চাইছো না আমি তোমার কাছে শুই? কেন বলো তো?